হ্যালো বন্ধুরা, কেমন আছো? আবার চলে আসলাম একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে কাঁঠালের রেসিপি। তো এই যে দেখো, একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছু পানিও দিয়ে দিলাম, এতে একটু হলুদ দিয়ে দেব। এবার এই যে কাঁঠালগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি রাত্রে কুটে রাখছিলাম, এই জন্য এই কালার হয়ে গেছে। তো এই যে এখন কাঁঠালটা এই পানির মধ্যে একটু সেদ্ধ করতে হবে, কারণ হচ্ছে এর কষ যেটা আছে, এই কষটা বের হয়ে যাবে। এই তো পানিটা ফুটার অপেক্ষায় রাখবো। এই তো দেখো, কাঁঠালটা মানে পানিতে দিচ্ছি, সেদ্ধ হয়ে গেছে, মানে সেদ্ধ কি ফুটে গেছে। তো এর কষটা বের হয়ে গেছে। এখন আমি এটা পানিটা ঝরাতে দেব। এই তো কাঁঠালে পানিটা ঝরাতে দিচ্ছি। তো এখন একটা কড়াই নিয়ে নিলাম, এর মধ্যে একটু তেলও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব পেঁয়াজ। এখন এলাচ, অল্প পরিমাণে তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম, দিয়ে একটু লবণ দিয়ে দেব। তো লবণের সাথে সবগুলো পেঁয়াজ আর এই এলাচ, দারচিনি, তেজপাতা অল্প অল্প পরিমাণে দিয়েছি, এগুলো সব একসাথে তেলের সাথে কষিয়ে নেব। এইতে এখন আমি একে একে সব মশলা দিয়ে দেব। প্রথমে দেব হলুদ, এরপরে দেব মরিচ, এরপরে আদা রসুনের পেস্ট, এরপরে মাংসের মশলা দিয়ে দেব। এবার সবগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি মাংসগুলো দিয়ে দিব, যেহেতু অল্প কাঁঠাল তাই অল্প মাংস, এগুলো দিয়ে দেব। এরপরে দিয়ে দেবো একটু টক দই। এই তো সবগুলো একসাথে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দেব। এই তো পানি দিয়ে দিয়েছি। এরপরে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এই তো বন্ধুরা, মাংসটা কষানো শেষ। এখন আমি কাঁঠাল বলো আর এঁচড় বলো, যেটাই বলো, সেটা এখন দিয়ে দেব। এই তো কাঁঠাল আর মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে মাংসের টেস্টটা এই কাঁঠালটার ভেতরে চলে যায়। এই তো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ। এখন আমি পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে এখন দিয়ে দেব কিছু ভাজা জিরে, এরপর দিয়ে দেব কাঁচামরিচ। এখন এগুলো একটু কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেল আমার কাঁচা কাঁঠাল ও গরুর মাংসের রেসিপি। তো এটা আপনারা চিংড়ি মাছ, মুরগির মাংস, খাসির মাংস সব কিছু দিয়েই করতে পারবেন। তো আজকে এতটুকুই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।